অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন এবং বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজাবি জিয়াই দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা আওরাদ আতারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করা হয়। আসুন আমরা শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। আসুন সম্মুখে না করে সরাসরি ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন সমস্যা জানিয়ে, নিজের পেরেশানি জানিয়ে আমাদেরকে কল করেছেন। কল চালিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি, মোহাম্মদ রুকন হোসেন। যে আমার ওই অ্যালার্জির সমস্যা প্রচুর, যে কিছু খাবার খাইলে বা আমি এখন সম্ভব খাই, ট্যাবলেট খাই, ওষুধ খাই, একটা আছে নামেলাক, ওইটা খাইলে দেখা যায় 2-3 দিন পর ভালো থাকি, তো 2 দিন পর দেখা যায় পুরো শরীর আমার চুলকা ফুলে যায়। আল্লাহ তাআলা আসানি দান করুক। রুকন হোসেন ভাই, আপনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, জানিয়েছেন যে আপনার অ্যালার্জির সমস্যা, ওষুধ খান, 2-3 দিন ভালো থাকার পর আবার আপনার সমস্যা দেখা দেয়। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থতা দান করুক। দোয়া করে আপনার জন্য পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করব। এছাড়া যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন তাদের কাছেও অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় আপনারা খাতা কলম নিয়ে, ডায়েরি নিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখুন। এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হবে আপনারা তা খাতা কলমে ডায়েরিতে লিখে নিন। এতে উপকার এটাই হবে যে পরবর্তীতে আপনি বা আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে আপনি এই রুহানি চিকিৎসা প্রদান করে একদিকে তো আপনি উপকার সাধিত হবে, আপনি উপকার অর্জন করতে পারবেন, পাশাপাশি আপনার নেকিও অর্জন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে রুকন হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, জানিয়েছেন তার অ্যালার্জির সমস্যা। অ্যালার্জির জন্য রুহানি চিকিৎসা হচ্ছে কুরআনে পাকের 18 পারায় একটি সূরা রয়েছে, সূরা মুমিনুন। সূরা মুমিনুন কুরআনে পাকের 18 পারায় সূরা মুমিনুন। এই সূরার 14 নং আয়াতে কারিমা, 14 নং আয়াতে কারিমাটি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন, অতঃপর নিজের উপরে ফুঁক দিন। আপনি এই আমলটি করতে থাকুন, আশা করি এর মাধ্যমে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি যেহেতু আপনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, নারায়ণগঞ্জের পাশে ঢাকা সায়দাবাদ জনপথ মোড়, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফাইজানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হবে। তো আপনারা ইজতিমাতে অংশগ্রহণ করুন আসরের নামাজের পরে এই রমজান মাসে। এরপরে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ইজতিমার পরপর তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হবে। আপনি অ্যালার্জির সমস্যার জন্য এক বিশেষ ধরনের তাবিজ পাওয়া যায়, আয়াত লিখাওয়ালা। এটি 40 দিন পর্যন্ত পান করতে হয় পানি।
আপনি ওই তাবিজা তাড়াতাড়ি সংগ্রহ করুন, আশা করি এর মাধ্যমে আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি যাই করতেছি না, আমি আমার আম্মুর তো অনেকদিন থেকে অসুখ, রক্ত শূন্যতা, শরীর খারাপ, এমকা এটা নিয়ে করবো। আল্লাহ তাআলা আসানি দান করুক। জাহিদ ভাই, আপনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন। আপনি জানালেন যে আপনার মায়ের রক্ত শূন্যতার সমস্যা, আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যাকে দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক। দোয়া করি আপনার আম্মুর জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন আপনার আম্মুকে। আশা করি এই রুহানি চিকিৎসার উপর আমল করার মাধ্যমে আপনার আম্মুর সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হ্যাঁ, আপনার আম্মুকে বলবেন একটি সাদা কাগজে 76 বার 76 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ওয়াজিফাটি লিখে বা কাউকে দিয়ে লিখিয়ে জমজম শরীফের পানি দ্বারা ধুয়ে পান করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার মায়ের এই সমস্যা আশা করি দূর হয়ে যাবে। আমলটি আবারও বলছি, 76 বার লা ইলাহা ইল্লাল্লাহ একটি কাগজে লিখে বা লিখিয়ে তাও জমজম শরীফের পানির মধ্যে ঢেলে দিয়ে ওই পানি পান করবে। আশা করি এর মাধ্যমে আপনার আম্মুর সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনি তাবিজা তাড়াতাড়ি সংগ্রহ করুন আপনার আম্মুর জন্য। ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে তাবিজা তাড়াতাড়ি প্রদান করা হয়। আপনি তাবিজা তাড়াতাড়ি সংগ্রহ করুন, আশা করি এর মাধ্যমে আপনার আম্মুর উপকার সাধিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যে পরবর্তী কল চালিয়ে দিন। আমি শ্রীমঙ্গল থেকে কইতাছি ভাই, রায়হান, আমার আম্মুর চোখের সমস্যা। জি, রায়হান ভাই আমাদেরকে শ্রীমঙ্গল থেকে কল করলেন, জানালেন মায়ের চোখের সমস্যা। চোখে কি সমস্যা এটা জানাননি, যদি বিস্তারিত জানাতেন তাহলে আরেকটু রুহানি চিকিৎসা প্রদান করতে সুবিধা হতো। আল্লাহ তাআলা আসানি দান করুক। যাই হোক, আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফায়ে আজিলা কামিলা দান করুক। দোয়া করি আপনার আম্মুর জন্য। পাশাপাশি আপনার আম্মুকে এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনার আম্মুকে বলবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত কপালে রেখে 11 বার ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবে। আর এই আমলটি করবে এক নিঃশ্বাসে, যেমন ডান হাত কপালে রেখে এক নিঃশ্বাসে দুরূদ শরীফ পাঠ সহ ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার পাঠ করবে। অতঃপর 2 হাত এভাবে গোলাকৃতি করে এরপর হাতের আঙ্গুলগুলোতে ফুঁক দিয়ে ওই আঙ্গুলগুলো চোখে মালিশ করে নেবে। আশা করি এর মাধ্যমে আপনার আম্মুর সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার আম্মুর যে চোখের সমস্যা তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আহমেদ আলী, কমলাখানা। যে আমার আম্মুর পাওয়ের আর মাঝে প্রচুর সমস্যা, উঠতে বসতে পারে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা দান করুক। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার আম্মুকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। পাশাপাশি রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন আপনার আম্মুকে। আশা করি এর মাধ্যমে উপকার অর্জিত হবে। রুহানি চিকিৎসা হচ্ছে আপনার আম্মুকে বলবেন প্রতিদিন ফজরের নামাজ যখন পড়তে উঠে তখন একটু তাড়াতাড়ি উঠে যাবে। যখন নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে, আজান হয়ে যাবে, প্রথমে সুন্নত 2 রাকাত আদায় করে নেবে ফজরের। অতঃপর 41 বার সূরা ফাতিহা পাঠ করবে, প্রতিবার বিসমিল্লাহ শরীফ সহকারে। 41 বার সূরা ফাতিহা পাঠ করবে। অতঃপর ফজরের ফরজ নামাজ আদায় করবে। অর্থাৎ আমলটি এমন হবে, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবে, প্রতিবার বিসমিল্লাহ শরীফ সহকারে। আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন কন্টিনিউ। আশা করি এই আমলটি করার মাধ্যমে আপনার আম্মুর কোমরের সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি আপনি জানিয়েছেন আপনার আম্মুর পায়ের সমস্যা, পায়েও ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনার আম্মুকে বলবেন ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি। এই ওয়াজিফাটি একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আপনার আম্মুকে বলবেন নিজের হাতে ফুঁক দিয়ে ওই ব্যথার স্থানে মালিশ করে দিতে। আশা করি এই আমলটি করার মাধ্যমে আপনার আম্মুর সমস্যা দূর হয়ে যাবে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর প্রদান করা হয়। আপনাদের ফোন কল শ্রবণ করলাম, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হয়েছে। আপনাদের SMS গুলো পাঠ করব, পাশাপাশি SMS এরও উত্তর প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এক ইসলামী বোন SMS করেছেন নেত্রকোনা থেকে। তিনি লিখেছেন, আমাদের ব্যবসার কোনো উন্নতি হয় না, তাছাড়া সবসময় ঋণ থাকে, আমাকে এই বিষয়ে কিছু বলে দিন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা, আপনাদের পেরেশানিকে দূর করে দেখ। দোয়া করি আপনাদের জন্য যেন আল্লাহ তাআলা আপনাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। পাশাপাশি বলবেন আপনার ঘরের আপনার বাবা বা যিনি ব্যবসা করছেন তাকে বলে দিবেন যে একটি সাদা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই ওজিফাটি 35 বার লিখবে। 35 বার লিখবে, অতঃপর ওই কাগজটি দোকানে রেখে দিবে। আশা করি এই আমলটি করার মাধ্যমে আপনাদের ব্যবসার মধ্যে খুব বরকত হবে, খুব উন্নতি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন এক ইসলামী ভাই। তিনি লিখেছেন যে তার মায়ের ডায়াবেটিক্স অনেকদিন যাবত, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার মায়ের ডায়াবেটিক্সের সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি আপনার আম্মুকে বলুন এই রুহানি চিকিৎসার উপর আমল করতে। আমলটি হচ্ছে কুরআনে পাকের 15 পারা একটি সূরা রয়েছে, সূরা বনি ইসরাইল। সূরা বনি ইসরাইল এই সূরার 80 নং আয়াতে কারিমাটি, 80 নং আয়াতে কারিমাটি সকাল সন্ধ্যা 2 বেলা 3 বার করে পাঠ করবে। 3 বার করে পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে, অতঃপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবে। আপনার আম্মুকে বলুন এভাবে আমল করতে। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার আম্মুর ডায়াবেটিক্সের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনার আম্মুকে বলবেন ঘরের মধ্যে যে এলাচি পাওয়া যায়, ওই এলাচির মধ্যে থেকে বড় দেখে এলাচি নিয়ে তা খুলে ভিতরে যে দানা রয়েছে কালো দানা, ওই দানা থেকে 5-7টি দানা প্রতিদিন চিবিয়ে খেয়ে নিতে। আশা করা যায় এর মাধ্যমে আপনার আম্মুর যে ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন এক ইসলামী ভাই। লিখেছেন যে আমার বড় ভাইয়ের শ্বাসকষ্ট, এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার ভাইকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার ভাইয়ের জন্য। পাশাপাশি আপনার ভাইকে এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনার ভাইকে বলবেন ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু এই ওয়াজিফাটি 9 বার পাঠ করতে, 9 বার 9 টাইমস 9 বার ইয়া কাবিরু পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, অতঃপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবে। এই আমলটি করতে বলুন। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার ভাইয়ের শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি আপনার ভাইকে বলবেন তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করতে। দাওয়াত ইসলামীর যে সকল স্থানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, ওই সকল স্থান থেকে যেখানে সুবিধা হয় আপনাদের, ওই স্থান থেকে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করতে। পাশাপাশি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়া একটি চিকিৎসা দিয়েছেন, তার ঘরোয়া চিকিৎসা নামক রিসালার ভিতরে একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন যাদের শ্বাসকষ্ট হাঁপানির সমস্যা রয়েছে। আরজ করছি শ্রবণ করে নেন। তবে এটি আমল করার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবেন। যদি ডাক্তার অনুমতি দেয় বা ডাক্তার পরামর্শ দেয় তাহলে আপনি আমল করতে পারবেন। আমলটি হচ্ছে 5টি গোলমরিচ 5টি, 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা, 10 গ্রাম মুনাক্কা, 5টি গোলমরিচ এবং 10টি বাদাম একত্রে নিয়ে আপনি রাত্রে ঘুমানোর পূর্বে খেয়ে নেবেন। এরপরে পানি পান করবেন না। আপনি এই আমলটি করতে থাকুন। আশা করি এই আমলটি করার মাধ্যমে আপনার যে সমস্যা, হাঁপানির সমস্যা রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমার মেয়ে কথা শুনে না,
এই জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন, আল্লাহ তালা আসানি দান করুক। আল্লাহ তালা আপনার মেয়েকে আপনার বাধ্য করে দেখ, দোয়া করি। আসলে প্রতিটি সন্তানের উচিত তার পিতামাতার কথা শোনা, পিতামাতার প্রতি আদব করা, তাদের সেবা যত্ন করা, এটা প্রত্যেক সন্তানের উপরে দায়িত্ব। কিন্তু আজকাল আমাদের সমাজ এমন হয়ে গিয়েছে যে আমরা বাবা মাকে কেয়ার করি না, পিতা মাতা যারা রয়েছে তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি, অবহেলা করি, বা তাদেরকে ভালো চোখে দেখি না। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। দোয়া করি যেন আপনার মেয়ে আপনাদের বাধ্য হয়ে যায়। পাশাপাশি রুহানি চিকিৎসা হচ্ছে, যখন আপনার মেয়ে ঘুমালে তার প্রায় 3 হাত দূরে থেকে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে। সূরা ইখলাস একবার পাঠ করবে শুরুতে এবং শেষে, দুরুদে পাক পাঠ করে নেবে, একটু উচ্চ আওয়াজে তেলাওয়াত করবে, এতটুকু আওয়াজে যেন যিনি ঘুমিয়ে আছেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত ওই সূরা ইখলাসের আওয়াজ পৌঁছে যায়। তবে সাবধানতা অবলম্বন এটাই করতে হবে যে যখন তেলাওয়াত করা হয় তার ঘুম যেন ভেঙে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার কন্যা, আপনার মেয়ে আপনার কথা শুনবে, আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে আমাদেরকে SMS করেছেন রাজশাহী থেকে, লিখেছেন যে আমার কোমরের হাড় ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তালা আসানি দান করুক। আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আপনি চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা ইয়া গানিয়ু ইয়া গানিয়ু ইয়া গানিয়ু এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি এই ওয়াজিফা পাঠ করলে আপনার যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমার ভাই মাদ্রাসায় পড়ে, কিন্তু সে পড়ালেখা করতে চায় না, সে মাদ্রাসায় থাকতে চায় না। আল্লাহ তাআলা আসানি দান করুক। দোয়া করি আপনার ভাইয়ের জন্য। পাশাপাশি আপনার ভাইকে বোঝান মাদ্রাসায় আলিম হওয়ার গুরুত্ব, আলিম হওয়ার ফজিলত। কিতাবের মধ্যে আলিমের বা যারা ইলমে দ্বীন অর্জন করে তাদের অনেক ফজিলতের ব্যাপারে এসেছে। যাই হোক, আপনার ভাইকে বোঝান, আশা করি কাজে আসবে। পাশাপাশি আপনার ভাইকে এই রুহানি চিকিৎসার উপর আমল করতে বলুন। আশা করি তার পড়ালেখায় মন বসবে। পড়ালেখায় মন বসার জন্য এই ওয়াজিফায় আমল করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করে 101 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবে শুরুতে এবং শেষে। দুরুদে পাক পাঠ করে নেবে, অতঃপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবে। এভাবে আমল করতে বলুন আপনার ভাইকে। আশা করি তার পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। আমার নাম সজীব, মুন্সিগঞ্জ থানা। আমার রাত্রে জ্বর আসে। জি, সজীব ভাই আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে কল করেছেন, জানালেন যে রাত্রে জ্বর আসে, এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। আপনি সর্বদা এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি আপনি পাঠ করতে থাকুন। আশা করি এই ওয়াজিফার মাধ্যমে আপনার যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। মনে রাখবেন, জ্বর এটি খারাপ কোনো বিষয় নয়। কিতাবের মধ্যে রয়েছে যে জ্বরকে মন্দ বলিও না, কেননা যখন বান্দার জ্বর আসে তখন তার গুনাহ ঝরে যায়। তো জ্বর আসা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার যে আমাদের গুনাহ ঝরে যাচ্ছে। তাই ধৈর্য ধারণ করা উচিত, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। রাস্তায় দিনাজপুর থেকে বলছি। ছোট বাচ্চা নজর নেগলে কি দোয়াটা করলে ঠিক হবে? জি, আমাদেরকে রাজশাহী দিনাজপুর থেকে কল করলেন ভাই, জানালেন যে ছোট বাচ্চার নজর লাগে, এর জন্য কি দোয়া পাঠ করবেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার সন্তানের বদ নজর থেকে আপনার সন্তানকে হেফাজত করুক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করব। শাইখে তারিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদে কিছু চিকিৎসা এমন দিয়েছেন যার মাধ্যমে জ্বর, বদ নজর দূর হওয়ার জন্য। এর থেকে আমল বলছি, আপনি শ্রবণ করে নিন। আশা করি এর মাধ্যমে আপনার
বাচ্চার বদ নজর লাগা থেকে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটি কাগজের মধ্যে 786 বার লিখুন বা কাউকে দিয়ে লিখিয়ে নিন। 786 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওয়াজিফাটি লিখিয়ে এরপরে তাবিজ বানিয়ে প্লাস্টিকে বাঁধিয়ে রেক্সিন বা কাপড় ইত্যাদির মধ্যে সেলাই করে বাচ্চার বাহুতে অথবা গলায় পরিধান করে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বদ নজরের প্রভাব থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমার আম্মুর পায়ের গোড়ালিতে ব্যথা হয়, তো অনেক চিকিৎসা করছে, তো ব্যথা আর কি কমে না। এখন রুহানি চিকিৎসার মাধ্যমে কি করা যায়? জি আব্দুল্লাহ ভাই, আপনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করলেন, জানালেন যে আপনার মায়ের পায়ের গোড়ালিতে ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আপনার আম্মুকে বলুন আপনার আম্মুর পায়ের যে স্থানে ব্যথা ওই স্থানে ডান হাত রেখে তিনবার বিসমিল্লাহ শরীফ পাঠ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবে। অতঃপর এই দোয়াটি 7 বার পাঠ করবে। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। আবার বলছি, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই ওয়াজিফাটি 7 বার পাঠ করতে বলুন। আশা করি এই ওয়াজিফার মাধ্যমে, এই রুহানি চিকিৎসার উপর আমল করার মাধ্যমে আপনার মায়ের পায়ের গোড়ালির যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মাহবুব, মিলে থেকে। আমার সমস্যা হচ্ছে যে আমি কাজ করি, একদিন কাজ করলে 2 দিন বই চাইব, কাজ পাওয়া যায় না, এই কারণে আর আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার যে পেরেশানির কথা জানালেন যে আপনার কাজ কর্ম হয় না, একদিন কাজ পেলে পরবর্তীতে কাজ পান না, আল্লাহ তাআলা আপনাকে হালাল রুজির ব্যবস্থা করে দেখ। দোয়া করি আপনি ধৈর্য ধারণ করুন, কেননা আল্লাহ তাআলা বান্দাকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বান্দাকে সম্পদ দ্বারা পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তারাই কামিয়াব। তো আপনি ধৈর্য ধারণ করুন। দোয়া করি আপনার জন্য আপনি যেন ধৈর্য ধারণ করতে পারেন। আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। আশা করি আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে। আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করুন মাকরু সময় ব্যতীত। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ শেষে অর্থাৎ সালাম ফিরিয়ে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া লতীফু ইয়া লতীফু ইয়া লতীফু। এই ওয়াজিফাটি 182 বার পাঠ করবেন। 182 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। অতঃপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার হালাল রুজি ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা যেন আপনার হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার যে সমস্যার কথা জানালেন, যে কাজ হয় না, তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আবার এসএমএস এর দিকে যাব। দেখবো আমরা যে কারা আমাদেরকে এসএমএস করেছেন এবং তাদের এসএমএস এর উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন, আমার মা অনেক দিন থেকে কানের সমস্যায় ভুগছে, এর জন্য কি চিকিৎসা রয়েছে? আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার মায়ের কানে যে সমস্যা রয়েছে তা দূর করে দেখ। দোয়া করি। পাশাপাশি আপনার আম্মুকে বলুন যে এই রুহানি চিকিৎসার উপর আমল করতে। রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ। এই ওয়াজিফাটি 21 বার পাঠ করতে বলুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করতে বলুন। অতঃপর আপনার আম্মুকে বলুন যেন নিজের 2 কানে ফুক দেওয়ার ব্যবস্থা করে নেয়। আপনি আপনার আম্মুকে বলবেন অন্যকে দিয়ে এই আমলটি করাতে। 21 বার ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ এই ওয়াজিফাটি পাঠ করবে।
অতঃপর 2 কানে ফুঁক দেওয়ার ব্যবস্থা করবে। আশা করি কানের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে নারায়ণগঞ্জ বন্দর সাবদি থেকে SMS করেছেন, লিখেছেন মেয়ের নাকের হাড় বাঁকা এবং মাংস বেড়েছে এবং টনসিল হয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা পেরেশানি দূর করে দেখ। দোয়া করি আপনার মেয়ের জন্য। পাশাপাশি আপনার মেয়ের নাকের যে সমস্যার কথা জানালেন তার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে কুরআনে পাকের 30 পারায় একটি সূরা রয়েছে, সূরা আসর। সূরা আসর, এই সূরা আসর এর 2 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতে কারিমাটি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে এভাবে পাঠ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লাফি খুসর। এভাবে পাঠ করবে প্রতিদিন রাত্রে 100 বার পাঠ করবে, প্রতিদিন রাতে 100 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিয়ে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। এই আমলটি কন্টিনিউ 92 ডেজ অর্থাৎ 92 দিন পর্যন্ত আমল করবে। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার যে সমস্যার কথা জানালেন মেয়ের, সে সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন যে আমার বাবার ঋণ সমস্যা, সে অনেক ঋণগ্রস্ত, এজন্য রুহানি চিকিৎসা হচ্ছে। আপনার বাবাকে বলবেন সকাল সন্ধ্যা 100 বার করে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে পাঠ করবে এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আনা হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি যে এই দোয়াটি পাঠ করবে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আনা হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি এই আমল করার মাধ্যমে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার বাবা ঋণগ্রস্ত থেকে মুক্তি পাবে। এরপরে আমাদেরকে SMS করেছেন যে আমার বাবার পাইলসের সমস্যা হয়েছে, কি করা যেতে পারে? আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার বাবার যে পাইলসের সমস্যার কথা জানালেন তা দূর করে দেখ। দোয়া করি। পাশাপাশি এই ওয়াজিফার উপর আমল করতে বলুন। আপনার বাবাকে বলবেন 2 রাকাত নফল নামাজ আদায় করতে। 2 রাকাত নফল নামাজ আদায় করবে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা আলাম নাসর, সূরা ফাতিহা এর পরে সূরা আলাম নাসর এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এর পরে সূরা ফিল আদায় করবে। এভাবে আদায় করবে। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেলে এই দোয়াটি 70 বার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ওয়াজিফাটি 70 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এই আমলটি কন্টিনিউ করতে থাকুন। আশা করি এই আমলের মাধ্যমে আপনার বাবার পাইলসের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার পূর্বে আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই যেন আমাদের যে সমস্যা রয়েছে, যে পেরেশানি রয়েছে, আল্লাহ তাআলা যেন সেই পেরেশানি, সেই সমস্যাকে দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুহাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মালিক মাওলা, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মালিক মাওলা, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল,
অনেকে ঋণগ্রস্ত রয়েছে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। অনেকে বেকারত্বতার সমস্যায় ভুগছে, তাদের বেকারত্ব দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। যারা ব্যবসার মধ্যে বরকত নেই, তাদের ব্যবসার মধ্যে বরকত ও উন্নতি দান করুন ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। যে সকল ইসলামী ভাই যে সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছে, যারা যে সমস্যা নিয়ে SMS করেছে, সকলের সকল সমস্যাকে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের মাধ্যমে যে সকল ইসলামী ভাই ইসলামী বোন দুয়ার সাথে আমিন আমিন বলছে, সকলের পেরেশানিকে দূর করে দিন। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। সালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখের জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা